আমি জানি না মিটিং এ বিমল গুরুং বা গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃবৃন্দ ছিলেন কিনা। আমি টেলিভিশনের সামনে এখন নেই, সেজন্য আপডেট আমি কিছু নেই এখন। তবে যদি গোর্খা জনমুক্তি মোর্চা বিজেপিকে সাপোর্ট করে, সেটা গোর্খা জনমুক্তি মোর্চার নিজস্ব সিদ্ধান্ত, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ের প্রতি আবেগ, পাহাড়ের প্রতি ভালোবাসা, পাহাড়ের ডেভেলপমেন্টের জন্য তার কমিটমেন্ট এবং বারে বারে পাহাড়ে ছুটে যাওয়া। এবং তারা বিজেপির হাত ধরেই এতদিন ছিল। বিজেপির সাংসদ ছিলেন এখানে যশবন্ত সিং। গৌতম বাবু, আপনাকে একবার জানিয়ে রাখি যে দিল্লিতে বিমল গুরুংকে পাশে নিয়ে রাজনাথ সিংহ যৌথ সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে দার্জিলিং এ বিজেপিকে সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা, যেটা বলছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলছি যে এতদিন বিমল গুরুং যেটা বলার চেষ্টা করেছিলেন তৃণমূল সম্পর্কে এবং আমাদের প্রার্থী সম্পর্কে, তাদের মাইন্ডসেট ছিল তারা বিজেপির সাথে যাবে। তারা এর আগের বারও বিজেপি প্রার্থী যশবন্ত সিংকে তারা সমর্থন করেছিলেন। যশবন্ত সিং এর তারপরে কোনো চেহারা দেখা যায়নি এবং বিজ্ঞাপন করেছিল যে সাংসদ নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া গেলে পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে, এই ধরনের পাহাড়ে পোস্টার পড়েছিল। পাহাড়ের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ আছে। আমরা এই নির্বাচনকে রাজনৈতিক লড়াই হিসেবে নিচ্ছি। পাহাড়ের মানুষের আবেগ, পাহাড়ের মানুষের ভালোবাসা, পাহাড়ের মানুষের প্রতি আমাদের কমিটমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাহাড়ের মানুষের এই অল্প সময়ের তার এই শাসনকালে তিনি যেভাবে বারে বারে পাহাড়ে ছুটে গেছেন, পাহাড়ের উন্নয়নের জন্য আমরা এগিয়ে গেছি। আজকে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং প্রাসঙ্গিক নাম। সুতরাং আমরা পাহাড়ের উন্নয়নের জন্য কমিটমেন্ট। বাঞ্ছু ভুটিয়া যিনি আমাদের প্রার্থী হয়েছেন, তিনি ভারতীয় ফুটবলের আইকন, তিনি দার্জিলিং এর, আমরা তাকে পাহাড়ের মানুষ হিসেবেই জানি এবং তার সাথে আর্থিক সম্পর্ক আছে। পাহাড় সমতল এবং চোপড়া উত্তর দিনাজপুরের চোপড়া দার্জিলিং লোকসভার মধ্যে আমরা ব্যাপকভাবে আমরা নির্বাচনী প্রচারে নেমেছি এবং আমরা কনফিডেন্ট এনাফ যে মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আমাদের প্রার্থীর প্রতি থাকবে এবং এই নির্বাচনে আমরা নিশ্চিতভাবেই আমাদের প্রার্থীকে নির্বাচিত করে আমরা লোকসভায় পাঠাতে পারবো। সেখানে গোর্খা জনমুক্তি মোর্চা কাকে সাপোর্ট করলো বা না করলো সেটা তাদের ব্যাপার। তবে আমরা এই কথাটা বারে বারেই বলবো, দার্জিলিং আমাদের আবেগে, দার্জিলিং আমাদের হৃদয়ে, দার্জিলিং আমাদের ভালোবাসার জায়গা। কিন্তু আমরা দার্জিলিং পার্বত্য অঞ্চলকে বাংলার মধ্যে রাখতে চাই, অখণ্ড বাংলা দেখতে চাই। বাংলা অতীতে বিভক্ত হয়েছে, সেই বাংলার মানচিত্রকে আর দ্বিখণ্ডিত হতে আমরা তৃণমূল কংগ্রেস আন্ডার দি লিডারশিপ অফ মমতা ব্যানার্জি, সেটা কোনোদিন হবে না। কিন্তু একটা সাস্টেনেবল লং টার্ম ডেভেলপমেন্ট পাহাড়ে হবে, সর্বক্ষেত্রে হবে, সেই কাজ আমরা শুরু করেছি এবং সেই কাজ আমাদের চলবে।